একটু খেতে দেবে গো? দেখো তো এদের জন্য অন্যের ব্যবস্থা করা যায় কিনা। অন্ন তো নেই বাবা। ফল? তাও নেই বাবা। গাজনের সময় সন্ন্যাসিনী খাবার না খেয়ে চলে যাবে? আমাদের কিছু করার নেই মা, আমাদের কাছে যে অন্ন বারন্ত। তোমরা কি সন্ন্যাসিনী? বাবারে বাবা, একটু তো খাবার চেয়েছি। হ্যাঁ, আমরা সন্ন্যাসিনী। তোমরা নিশ্চয়ই একা আসুনি। না, তা আসেনি। তবে ওই এখানকার জমিদার তো। আমি শুনেছি সকলকে চলে যেতে বলেছে দেবীপুর থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই ওই আমাদের সঙ্গে অন্য যারা ছিল তাদের সবাইকে বের করে দিয়েছে, শুধু আমরাই রয়ে গেছি। কি করে কোথায় যাব না বুঝতে পারছি না, তাই আপনাদের সঙ্গে যদি আমাদের একটু নেন। কেন মিথ্যে কথা বলছো তুমি? মিথ্যে? হ্যাঁ, আমরা সন্ন্যাসিনী নই, আমরা এখানকার মানুষ। তাহলে এই বেশ কেন? মিথ্যেবাদী সন্ন্যাসিনী সেজে আমাদের ঠকাচ্ছ। দয়া করুন বাবা, আমাদের খেতে না দিন, কিন্তু এখান থেকে তাড়িয়ে দেবেন না। আপনাদের সঙ্গে নিয়ে চলুন। ওই জমিদার যদি আমাদের খুঁজে পায় আমাদের শেষ করে দেবে। বাবা, জমিদার যাদের খুঁজছিলেন এটা তারাই। আচ্ছা, এইবার বুঝেছি। জমিদারের তারা খেয়ে সন্ন্যাসিনী বেশে আমাদের সঙ্গে পালাবার মতলব করছো তোমরা। ভণ্ড ভণ্ড কোথাকার ভণ্ড। জমিদার তাড়াচ্ছে কেন? হ্যাঁ? মিথ্যে বলে তাকেও ঠকিয়েছো তোমরা। বাড়ি আমরা ঠকাতে যাবো কেন? তাহলে পালাবার পথ খুঁজছিস কেন? মহিষাসুর তো মা দুর্গাকে মারবে বলে কত তাড়া করেছিল। কই, মা দুর্গা বুঝি মহিষাসুরকে ঠকিয়েছিল? দুর্গা মায়ের সঙ্গে নিজের তুলনা করিস তুই? ঠক, ভণ্ড, প্রতারক। ভালো সাধুরা তো মা দুর্গাকেই ভালোবাসে, আর যে মা দুর্গাকে ভালোবাসে সে তো সব মানুষকেই ভালোবাসে গো। তোমরা কেমন সাধু গো? বিপদে পড়ে একটা মানুষকে সাহায্য করতে চাইছো না, তার মানে তোমরা মানুষকে ভালোবাসো না, তার মানে তুমি সন্ন্যাসী নও। কি বললি? কি বললি তুই আমাদের বাবাকে? জানিস শুনি কে? চুপ কর, চুপ কর তুই। বের করে দিয়ে চলে যাবো তোমাদের জায়গা। তোমরা থাকতে না দিলে তো আমরা জোর করে থাকতে পারি না, কিন্তু আমরা দুর্গা ভক্ত, আমাদেরকে ভণ্ড বলবে না। ভণ্ড, ভণ্ড, ভণ্ড তোরা, একধারী সন্ন্যাসিনী তোরা। তুমি জানলে কি করে? আমি জানতে পারি, এইখানে এইখানে আমার তৃতীয় নয়ন আছে। আর সে তৃতীয় নয়ন দিয়ে আমি দেখতে পারি কে ভণ্ড আর কে সাধু। তৃতীয় নয়ন, সে তো শুধু ভগবানের আছে। তুমি তোর ভগবান নও। কথা বাড়াস না তুই। কি বললি তুই? মিথ্যেবাদী কোথাকার। বেশ, আমরা সন্ন্যাসী নই, তুমি সন্ন্যাসী। ভিখারি মনে করি আমাদের খেতে দাও। সন্ন্যাসীরা তো ভিখারিদের খাওয়ায়। বললাম তো আমাদের কাছে অন্ন বারন্ত। মিথ্যে তুমিও বলছো। কি বলছিস তুই? আমি আমি মিথ্যে বলছি? আমি বলছো না, আছে কি নেই না দেখেই বলে দিলে। দেখ, দেখ নিচে দেখ, খাবার আছে কিনা দেখ। আর মিথ্যে কথা বলি না, নিচেতে ভাত পড়ে আছে দেখ। তাহলে ওই থালাগুলো? ওটা এক্ষুনি ধুয়ে এনে রাখলো। তাই বুঝি? বেশ, তাহলে হাড়ির 4টে ভাত ওই ধোয়া থালাতে খেতে দাও, তাতে আমাদের পেট ভরবে। থাক না, ওতে কি হবে বল? পেট ভরবে গো, মা অন্নপূর্ণা চাইলে ওটাতেই পেট ভরবে। দাও।
দেখেছো তো হাড়িতে কত খাবার, তোমরা চাইলে আরেকবার খেতে পারো। কি গো, শুধু কি ভাত খাবো? সঙ্গে তরকারি খাওনি তোমরা? এত অন্য কি ছিল পাত্রে? না বাবা, বলেছিলাম না অন্ন দেওয়ার তুমি কেউ না, অন্ন তো দেয় মা অন্নপূর্ণা। সত্যি করে বলতো তুই কে? এই যে তুমি বললে তোমার তৃতীয়নয়ন আছে, তোমার তৃতীয়নয়ন দিয়ে নাকি তুমি সবাইকে চিনতে পারো কে সাধু আর কে ভণ্ড। কই চিনতে পারছো না তো তোমার তৃতীয়নয়ন দিয়ে? কোথায় তোমার তৃতীয়নয়ন দেখি? ছাড়বো না, আমি ছাড়বো না তোকে। বাবা এখানেও নেই। এই একটা বাচ্চা মেয়েকে দেখেছিস? ভালো করে ভেবে বল, কেন দেখেছিস? মেয়েরা বেঁচে ছিল, এক এক করে তারা। কোথাও বেরোচ্ছিলে নাকি তোমরা? কি ভেবেছেন আপনি? সতীকে লুকিয়ে রেখেছেন এই মিথ্যে বলে আমাদের সকলকে ভাওতা দেবেন? সতী তো এখানে দেবীপুরেই আছে। তাহলে লেটার পাঠিয়েছিলে কেন? খোঁজার জন্য? কাদের নিয়ে এসেছেন বললেন? ডাকুন তাদের, কুলোর বাতাস দিয়ে এখান থেকে বিদায় করি তাদের। নিরুপমা, চোখ রাঙাবেন না। আপনার কোনো কিছুতে এখন আর আমি ভয় পাই না। নিজের শীতের সিঁদুরের মূল্য ধরে সতী মায়ের কাছে আপনার প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, আর কোনোদিন চাইবো না, কোনোদিন না। চেও না, চেও না, সতীর কাছে আমার প্রাণ ভিক্ষা চেও না। অবশ্য সে সুযোগও তুমি কোনোদিন পাবে না। তা আমার কাছে সমুর প্রাণ ভিক্ষা এটাও চাইবে না? তুমি ভালো করেই জানো সমুকে আমি কি করতে পারি। তার জন্য সতী আছে। চোখের দৃষ্টি পেরেছিল সতী ফিরিয়ে দিতে? ফিরিয়ে নিন সমুর চোখের দৃষ্টি, সতী ওর চোখ হবে। যদি সত্যিটা তোমরা জানিয়ে দাও তাহলে ওকে পঙ্গু করে ফেলে রেখে দেবো আমি। সবকিছু সত্যি জানবে, কিন্তু ওর কিচ্ছু করার থাকবে না, বেঁচে থাকবে। কিন্তু সতী মায়ের শীতের সিঁদুর আমি অক্ষুণ্ণ রাখবো, সে যেভাবেই হোক। ওই ভাগীরথী এ বাড়িতে ঢুকবে না। তাই নাকি? তবে তাই হোক। না 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 না, দয়া করে আর কিচ্ছু করতে হবে না তোমাদের, আর কিচ্ছু করবেন না। সমুর কানে যেন কোনো কথা না যায়, আর অতিথিদের কোন রকম অনাদর যেন না হয়, কথাটা মনে রেখো। বোমা নিয়ে এসো ওদের।
দেখো নিরুপমা, দেখো সতীকে বউ সাজে কেমন লাগছে একবার দেখো। বাবা বাবা চোখ খোলো বাবা, চোখ খোলো বাবা, চোখ খোলো বাবা। তুই কি করলি সত্যি? আমি কি করলাম? আমি তো কিছু করিনি। তুই করেছিস সে কাজ। তুই নইলে বাবার এই অবস্থা হবে কেন? বাবা অজ্ঞান হয়ে গেল কেন? আমি আবার কি করলাম? এই এই তোমরা সবাই ওকে মিলে বাঁধো, বাঁধো। যতক্ষণ না বাবার জ্ঞান ফিরছে ওদেরকে ছাড়বে না। যাও যাও। না 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 না, ছাড়ো, ছেড়ে দাও আমাদের, ছাড়ো। নাও বোঝো কথা এদের। এতক্ষণ বলছিল হারিয়ে দেবে, আর এখন বলছে বেঁধে রাখবে। লেঠেল আসছে যে। শিগগিরই বল, নাহলে কিন্তু তোদের জমিদারের লেঠেলের কাছে তুলে দেবো। না 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 না, আমাদের লেঠেলদের হাতে তুলে দেবেন না, দয়া করুন আমাদের। তবে বাবার জ্ঞান ফেরাও শিগগির। কিন্তু তার জন্য যে সময় লাগবে, লেঠেল কাছে চলে এলো। বাবার জ্ঞান না ফিরলে কিন্তু আমি তোদের লেঠেলদের হাতে তুলে দেবো। তুই কিছু কর, যেভাবে হোক জ্ঞান ফেরা, না হলে লেঠেল কাছে চলে আসবে। আমি কি করে জ্ঞান ফেরাবো গো? আমি কি কবিরাজ নাকি? আম্মা, তুমি নদীর ঘাটে যাওনি কেন? ও ঠাম্মা, আমি দুর্গা মন্দিরে পুজো দিচ্ছিলাম যে। যা ভাগীরথী, গিয়ে প্রণাম করকে। না থাক, ঠাম্মা তুমি রেগে আছো না? তুমি জানতে পেরেছো যে সতী আমাকে বাঁচায়নি, তাই না? তোকে সতী ছাড়া আর কেউ বাঁচাতে পারে? আমাকে তো একটা বহুরূপী বাঁচালো। বহুরূপী বটে। ওরে, মা দুর্গার যে অনেক রূপ। আমি বলে রাখছি, আপনি যা করতে চাইছেন তা করতে পারবেন না, কখনো না। বৌমা, ওকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ মা। একটা কথা সবাইকে জানিয়ে রাখি, কেউ যদি আমার বিরুদ্ধে কোনো রকম কথা বলো তাহলে কিন্তু। কি করবে? কি করবে সর্বেশ্বর? তোমার কিচ্ছু করার নেই। সতী তোমার ঠিক নাম দিয়েছে, অসুর। আমাদের তুমি আটকাতে পারবে, আমরা মানুষ, কিন্তু সতীকে আটকাবে সে ক্ষমতা তোমার নেই সর্বেশ্বর। তোমার ভালো হবে না, তোমার কিছুতেই ভালো হবে না সর্বেশ্বর। যে জেতার জন্য সতীমার সর্বনাশ করে যে ভাগীরথীকে আপনি এবারে বউ করে এনেছেন, সেই ভাগীরথী একদিন আপনার কত বড় ক্ষতি করবে সেটা আপনি দেখে নেবেন। ভাগীরথী আমার ক্ষতি করবে? এই ভাগীরথী? হ্যাঁ, এই ভাগীরথী আপনার ক্ষতি করবে। সেদিন আপনার বাঁচার আর কোনো পথ থাকবে না। আপনাকে সেদিন সতীর দ্বারস্থ হতে হবে। সেই দিন আপনি সতীমাকে চিনতে পারবেন। সেদিনই আপনি বুঝতে পারবেন মা দুর্গার লীলা কাকে বলে। দেখো বৌমা, রাবণের কপালে লেখা ছিল রামের হাতে মৃত্যু হবে, তাই সে সীতাকে হরণ করে তার পাপের ঘড়া পূর্ণ করেছিল। সর্বেশ্বরের পাপের ঘড়াও পূর্ণ হচ্ছে। ওর নিয়তে কেউ খণ্ডাতে পারবে না। সতীর হাতেই ওর শাস্তি লেখা আছে, তোমরা দেখে নিও। কিন্তু এই ভরসায় তো হাতে হাত গুটিয়ে বসে থাকা যায় না। সর্বেশ্বর চারিদিকে লেঠেল পাঠিয়েছে সতীকে খুঁজে বার করবার জন্য। এখন যদি ওরা সতীর খোঁজ পেয়ে যায় তাহলে কি হবে ভেবে দেখেছো? সতী, ওরা যে এগিয়ে আসছে, সতী কিছু কর। আমি কিছু করতে পারবো না গো। আমি কেন তুই ওনাকে অজ্ঞান করলি? আমি কিছু করিনি, বিশ্বাস করো। বাবা চোখ খুলেছেন? বাবা, বাবা আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন বাবা? হ্যাঁ
সে কোথায়? এই তো বাবা, এই যে আমি আমি ওকে বেঁধে রেখেছি। কি করেছিস? আমার মাকে বেঁধে রেখেছিস? মা গো, মা আমি তোকে চিনেছি মা, আমি তোকে চিনেছি। বাবা, বাবা জমিদারের লিটল রাজা এগিয়ে এলো। আপনি আমাদের লুকুন, ওরা আমাদের দেখতে পেলে আমাদের মেরে ফেলবে। আপনি আমাদের লুকুন। এই ওদের নিয়ে যা, শিগগির লুকো, ওদের শিগগির লুকো। সাধু বাবা, আমরা জমিদারের লেঠেল। জানি তোমরা সকলকে দেবীপুর ছেড়ে যদি হুকুম দিয়েছো, তাই তো? হ্যাঁ। ভেবো না, আমরাও চলে যাব। কিন্তু বাবা, একটা বাচ্চা মেয়ে আর একজন মহিলাকে দেখেছেন? সাধু বাবা তো মিথ্যে কথা বলেন না। আমাদের জন্য কি মিথ্যে বলবেন? বাবা বলুন। অনেক মানুষকেই তো দেখলাম, তার মধ্যে মহিলাও অনেক ছিল। বাবা, একটা বাচ্চা মেয়ে গেরুয়া কাপড় পরা সন্ন্যাসিনী সেজে ঘুরে বেড়াচ্ছে, দেখেছেন? হ্যাঁ, তাকে তো দেখেছি।